আর সবচেয়ে বড় কাটা হচ্ছে মানুষ নিজে, তার মন। এই জয়িতাকে সেদিন রাতে আমি কত কথাই না শুনেছি, কত খোটাই না দিয়েছি। আমরা হচ্ছি ফোর্থ ক্লাস মানুষ। সিগারেট, গাঁজা, চরস, আফিম, মদ সবকিছু অভ্যেস আছে আমাদের। ওগুলো তো শরীরের পক্ষে ক্ষতিকারক। সিগারেটের প্যাকেটে তো লেখাও থাকে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওই নোটিশটা মানুষের গলায় ঝুলিয়ে করা উচিত, কারণ মানুষ হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। তাই নাকি? হ্যাঁ স্যার, খুন জখমের কথা বাদ দিন, একটা মানুষ একজন মানুষকে বাঁচিয়ে রেখে কত রকমভাবে ক্ষতি করতে পারে জানেন স্যার? যেমন বিশ্বাসঘাতকতা, বেইমানি, ছলনা, কে কার বুকে কখন কিভাবে ছোড়া ঢোকাবে কাউকে দেখে বুঝতে পারবেন না স্যার। ও কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? ভালোবাসা ছায়ার মতো চলতে থাকে পাশে, ও চলে যাওয়া দিনের আপনি নয়, দিদিমণিও নয়, আজকে তোমার সামনে যে এসেছে সে শুধু জয়িতা। চলতে থাকে পাশে, আজও চলে তোমার বন্ধু। পাশে, পুরনো দিন নতুন করে এসো, মনে পড়ে হাত মেলাও। মন যে ফিরে যায়, ও মন হাত মেলাও, পিছু আমাকে ফিরে যায়। একটা প্রায়শ্চিত্তের সুযোগ দাও। আমরা দুজনেই অনেকটা পথ পার হয়ে তবেই বন্ধুত্বের দরজায় এসে পৌঁছেছি। হিরো, আমাদের দুজনেরই দুজনকে খুব দরকার। আমার হাতটা ধরো হিরো, হাসি মুখে আমার আগামী হাতটা ধরো। যতই করুক বরণ, অচেনা কেউ হঠাৎ করে হয় কি বলো আপন। ও হাসি মুখে আগামী দিন যতই করুক বরণ, অচেনা কেউ হঠাৎ করে হয় কি বলো আপন। জানি হয় না সবাই আপন, হারানো দিন সব হারিয়েও স্মৃতি রেখে যায়। মন যে ফিরে যায়, ও মন পিছু ফিরে যায়। স্প্লেন্ডেড। কি করেছেন স্যার আপনি? আপনি তো পুরো জমির ক্যারেক্টারটাই পাল্টে দিয়েছেন। ক্যারেক্টার, রাইট। আপনার ব্যাপারে আমি একটু বেশি অ্যাক্টিভ। আপনি আমায় ধরে আনতে বলেছিলেন, আমি বেঁধে এনেছি। ভবিষ্যতে যাতে কোন রকম ঝুট ঝামেলায় কেউ না পড়ি, তাই না? মানে যাকে বলে একদম চিরস্থায়ী বন্দোবস্ত।
থ্যাংক ইউ স্যার। ও বাই দ্য ওয়ে, এটা আপনার। থ্যাংক ইউ। কত? 5 আছে, 5 লাখ। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। না কিন্তু এতে তো হবে না, তো আরো 1 লাখ বেশি লাগবে। মানে ওই ইরিগেশনের অনেক রেকর্ড এধার ওধার করতে হয়েছে, ওই টাকাটা ওদের পেটেই চলে যাবে। এই আপনার টেলিফোনে বলেছিলাম তো। হ্যাঁ বলেছিলেন স্যার, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো এতগুলো ক্যাশ তো একসাথে অ্যারেঞ্জ করাটা ডিফিকাল্ট ছিল। এনিওয়ে আমি 2-1 দিনের মধ্যে কাউকে দিয়ে ওটা পাঠিয়ে দেবো। এতগুলো কাগজ এদিকে ওদিক করাটা খুব ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, I'll wait for a few days, but কাউকে দিয়ে পাঠাবেন না প্লিজ। হ্যাঁ, এইসব ডিলিংস এর মধ্যে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করবেন না। হ্যাঁ, আমি এখানে এসে নিয়ে যাব। এই ফাইলটা আপনি আপনার কাছে রাখবেন না, বাড়িতে না, অফিসে নয়। মানে কোনো সময় যদি রেড হয়, আমি আপনি দুজনেই ফেঁসে যাব। আমি জানি স্যার। বৈশাখী, এগুলো তুমি তোমার কাছে রেখে দাও। এসবের মধ্যে আবার আমাকে কেন জড়াচ্ছ কুনাল? কেমন বৈশাখী, আরে তুমি তো আমার একমাত্র ভরসার বিশ্বাসের জায়গা, তাই না? প্লিজ এগুলো তুমি ধরো। কেমন? আর লকার কিন্তু সবসময় তালা চাবি দিয়ে রাখবে, কেমন? হ্যাঁ ভাই, তালা চাবি দিয়ে রাখবে। যদিও জানি একদিন না একদিন ফাঁসতেই হবে। কারণ শেষ পর্যন্ত কেউ বাঁচে না। বাঁচতে পারে না। আজ মনে হচ্ছে অল্পেতেই আপনার একটু নেশা হয়ে গেছে, তাই না দাদা? নেশা? আপনার বয়স কম তো, এখন সাফল্যের নেশায় মজে আছেন। আমার বয়সে পৌঁছলে বুঝবেন, তখন আর নেশাটা থাকে না, এখন তাকে ভয়। শাস্তির ভয়। তাহলে আপনি এইসব করছেন কেন? আচ্ছা, আপনার তো কিছুদিন হলো বিয়ে হয়েছে, বৈশাখীর কাছে আসেন কেন? না, আপনাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মানে যতটুকু শ্রদ্ধা রাখা যায়। দেখুন, পাপের টান মাধ্যাকর্ষণের টানের থেকেও জোরালো। একবার এখানে পা রাখলে চট করে ফেরা যায় না। কিন্তু এই পথের শেষে আছে শাস্তি। I beg to differ. মিস্টার বক্সি, যত লোক জেলখানায় কয়েদ খাটছে তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি লোক কিন্তু পাপ করেও বুক ফুলিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে।
না ভাই না, তা সবাই সবাই জীবন ভোর তাদের মানসিক জেলখানায় কয়েদ খাটছে। শান্তি নেই, সুখ নেই, মুক্তি নেই। না চলে ভাই, রাইট। সে কি এত তাড়াতাড়ি চলে যাবেন? একটু বসুন। উপায় নেই বাবা, এই ভাটিয়ার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে হবে। ডক্টর ভাটিয়া, দ্যাট সাইকিয়াট্রিস্ট? কেন, মানে ওর কাছে কেন? কদিন ধরে কি হচ্ছে, হঠাৎ টেলিফোন বাজলে কিংবা কলিং বেল বাজলে কিংবা কেউ হট করে পেছন থেকে ডাকলে আমার চমকে উঠছি, মুখটা ধরাস ধরাস করে উঠছে, প্যালপিটেশন হচ্ছে। কেন কেন যে হচ্ছে, কেন হচ্ছে? যাই, গুড নাইট ডক্টর ভাটিয়া। লোকটা তো বড় চিন্তায় ফেলে দিল। ওকে দিয়ে তো অনেকগুলো কাজ করাতে হবে। ইটস ওকে কুনাল, এসব কথা পরে ভেবো, এখন বাড়ি যাও তো। হোয়াট? প্লিজ কাম अगेन। মানে তুমি আমাকে যেতে বলছো? বলছি কুনাল, কটা বাজে এখন? 9টা বেজে গেছে। জয়িতা বেচারে নিশ্চয়ই এতক্ষণে তোমার পথে বসে বসে ক্লান্ত হয়ে পড়েছে। স্ট্রেঞ্জ। অথচ এই তুমি কিন্তু আমায় ফুলসজ্জার রাতে জয়িতার কাছ থেকে জোর করে এইখানে টেনে এনেছিলে, মনে আছে? আর ঠিক তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার মনের আকাশে এখন একটা মাত্র তারা ফুটে আছে। তার নাম কি বলো তো? কি? বৈশাখী। আমার আর এখন কোনো তারা নেই। ওয়েল, তাহলে তো ভগবানকে আমার অশেষ ধন্যবাদ জানানো উচিত যে এতদিন বাদে তুমি আমাকে বুঝতে পেরেছো। এক্স্যাক্টলি, এতদিন বাদে আমি তোমাকে ঠিকঠাক বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। যে চেনাটায় আর কোনোদিনও কোনো ভুল হবে না। এতদিন ধরে তুমি আমাকে যা যা দিয়েছো, কবে কিভাবে সেটার প্রতিদান দিতে পারবো, আমি এখন সেটাই ভাবছি কুনাল। ইন্টারেস্টিং। তাহলে এতদিন ধরে আমি তোমায় যা যা দিয়েছি তার বদলে আমার যা যা পাওয়া উচিত সেগুলো ওজন করে ঠিকঠাক করে দিও। চলি, গুড নাইট। গুড নাইট। ওজনের পাল্লাটা এখন আমার হাতে। काली कराल वदना
विनिष्क्रांत सिपाशिनी विचित्र खट्टांगधरा नरमाला विभूषणा अति विस्तार वदना जीवलोलन भीषणा निमग्न रक्त नयना नादापूरित दिङ्गुखा